ইউসুফ আলাইহিস সালাম কি দৃষ্টান্ত আমাদের কাছে রেখে গেছেন দেখছেন। আনতা ওয়ালিয়্যি, বলেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, এই মিশরে একটা মানুষ আমার আপন বলতে কেউ নাই। একটা মালিক আমাকে কিনে এনেছিল একদল বণিকের কাছ থেকে, হয়তো কুয়ার ভিতর পড়ে গেছে তুলে বিক্রি। সে মালিকটা আমার আপন ছিল। ঘটনাক্রমে দেখতে পেলাম আজ তিনিও আমার আপন নাই। শুধু সত্যের পথে থাকার জন্য পৃথিবীর সমস্ত আশ্রয় আমার কাছ থেকে হারিয়ে গেল। আমার হাতে আর কোনো আশ্রয় নাই। এজন্য বিচলিত নই, আমি তো তোমার আশ্রয়ে আছি। আনতা ওয়ালিয়্যি, হে আল্লাহ, আপনি আমার একমাত্র গার্জিয়ান। আমার আপন বলতে আর কেউ নাই। এই পৃথিবীর যেদিকে তাকায় সব আমাকে হত্যা করতে চায়, সব আমার বিরুদ্ধে চলে গেছে, শুধু আপনি আছেন আমার আপন। এটা আমার জন্য সান্ত্বনা। আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তলিবিন নামে একটা বই আমি পড়েছিলাম অনেকদিন আগে, তেমন একটা মনে নাই, একটা কথা মনে আছে। তিনি বলেছিলেন, কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। তিনি বলতেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত যদি দাও, আর যদি মাঝে মধ্যে খোঁজ খবর না নাও, ওই জান্নাতটা আমার জন্য জাহান্নাম হবে। এরকম জান্নাত চাই না যে জান্নাতে তুমি আমাকে ডাকবে না, তুমি আমাকে ডেকে ডেকে বলবে না আব্দুল কাদের কেমন আছো, যদি না বলো ওই রকম জান্নাত আমার প্রয়োজন নাই। তিনি বলতেন আর একটা বাক্যে, আল্লাহ জাহান্নামে যদি দাও, দেওয়ার পর মাঝে মধ্যে যদি খোঁজ খবর নাও আব্দুল কাদের কেমন আছো, তখন আমার এই জাহান্নামটাই আমার কাছে ফুল বাগানের মতো মনে হবে। আসলে তোমার জান্নাতের সুখ শান্তির জন্য ইবাদত করি না, আমি তোমার ভালোবাসা চাই। এই কথাটাই সূরা বাকারার মধ্যে কি সুন্দর করে আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওরা জান্নাত চায় না, ওরা হাউজে কাউসারের পানি চায় না, ওরা চায় আল্লাহর সন্তুষ্টি। কি চাই জোরে কোন? আল্লাহর সন্তুষ্টি।